একই দিনে যদি দুবার আক্রান্ত হয় ইডি তাহলে তো চর্চা হবেই। সন্দেশখালী সরবেরিয়ার পরে বনগাঁতেও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের লক্ষ্য করে পাথর। শঙ্করাজ্য গ্রেপ্তারের পর হামলা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের গাড়ি, নেতার অনুগামীদের উদ্ধত আচরণ, প্রশ্রয়ের সুর শাসক নেতাদের বিবৃতিতে। রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে উদ্বিগ্ন কলকাতা হাইকোর্টের বিচারপতিও। পুলিশকে কাজ করতে দেওয়া হচ্ছে না জানিয়ে ক্ষোভ বিচারপতির। রাজ্য সরকারকে সতর্ক করছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তারপরেও আক্রান্ত ইডির তদন্তকারীরা, নিন্দার ঝড়ও দমাতে পারছে না নেতার অনুগামীরা। আর ইতিমধ্যে যেমনটা বলছিলাম এরকম ধরনের একটা ঘটনা যদি ঘটে তাহলে তো রাজনৈতিক চাপানো তো চলবেই। কে কি বলছেন শোনাবো ব্যাক টু ব্যাক। এজেন্সি বা কোনো তদন্তকারীর উপর হামলা কোনো অবস্থায় কাম্য নয়, কিন্তু আমরা অতীতেও দেখেছি উত্তরপ্রদেশে কি হয়েছিল। সেখানে একজন গ্যাংস্টারকে ধরতে গিয়ে 7-8 জন পুলিশ কর্মী নিহত হয়ে গেলেন। ফলে আমরা এগুলো সাপোর্ট করছি না, কিন্তু পশ্চিমবঙ্গকে একটা চক্রান্তের মধ্যে এনে মানুষকে প্রভোগ করা, এটা চলতে পারে না। তাহলে বাকি উদাহরণগুলো দেখতে হবে। এর আগেই মুখ্যমন্ত্রী বলেছিলেন না যে সিবিআই ইডি এলে আমার কাছে আপনারা রুখে দাঁড়াবেন, তো মনে আছে? এই প্ররোচনা ছিল, তারা এই পরিকল্পনা করেই ছিল, এবং সেই জন্যেই এই ঘটনা ঘটার পর তৃণমূলের যে সমস্ত অফিসিয়াল কমেন্ট এগুলো মারাত্মক। তারা তো প্রকৃতপক্ষে এই ঘটনাকে সম্মতি জানিয়েছেন এবং চাপা উল্লাস তাদের মধ্যে আছে যে দেখলে তো কেমন দিলাম ইডিকে। সুতরাং গুন্ডা বাহিনী এই রাজ্যে সর্বত্র বিরাজ করছে, নির্দ্বিধায় ঘুরে বেড়াচ্ছে, প্রশাসনের কোনো অস্তিত্বই নেই। দেখুন, সরবেরিয়ায় মাথা ফাটলো যাদের, তাদের বিরুদ্ধে এফআইআর। এ ঘটল লজ্জার। ইডির অফিসারদের বিরুদ্ধে এফআইআর দায়ের। শাহজাহানের পরিবারের অভিযোগের ভিত্তিতেই মামলা রুজু। এই নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অরিত্র। যে ইডির অফিসাররা তারা সেখানে তদন্তের জন্য গেছিলেন, তাদের মাথা ফাটলো আর তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের। এতে তদন্তের গতি কোথাও থমকে যাবে নাকি? দেখো, বিষয়টা অনেকটা উলট পুরাণ ঘটনা। তার কারণ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যখন দুর্নীতির বিরুদ্ধে তদন্ত করতে গিয়েছিলেন সশস্ত্র বাহিনী নিয়ে, সেই সময় তাদেরকে মারধর করা হলো এবং শাহজাহান শেখের যারা অনুগামী তারা মারধর করেছে বলে অভিযোগ উঠলো। এবং তারপরে 24 ঘন্টা কাটতে যেটা দেখা গেল, অতি সক্রিয় শাহজাহানের অনুগামীরা এবং শাহজাহানের পরিবারের যে অভিযোগ, সেই অভিযোগের ভিত্তিতেই বসিরহাট জেলা পুলিশের তরফ থেকে কিন্তু ইডির বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। কোন ঘটনার ভিত্তি করে এফআইআর হয়েছে সেটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি যে গতকাল যে সময় এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের আধিকারিকেরা শাহজাহান শেখের বাড়িতে পৌঁছে গিয়েছিলেন, সেই সময়তে তাদের কাছে নাকি সার্চ ওয়ারেন্ট ছিল না। সার্চ ওয়ারেন্ট ছাড়া শাহজাহান শেখের বাড়িতে প্রবেশ করা, তালা ভাঙার চেষ্টা, এই বিষয়গুলি মূলত কিন্তু উল্লেখ করা হয়েছে শাহজাহান শেখের পরিবারের তরফ থেকে যে অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে সেই অভিযোগপত্রে। এবং সেই অভিযোগপত্র পাওয়ার পরেই কার্যত কিন্তু পুলিশের তরফ থেকে এই মামলাটা রুজু করা হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের বিরুদ্ধে। দেখো, প্রশ্নটা এখানেই উঠছে যে যেখানে সরকারি কর্মী, আধা সামরিক বাহিনী, সংবাদ মাধ্যম সহ একাধিক জনের উপর এরকম হামলা হলো, এরকম ঘটনা ঘটলো, সেখানে তাদের বিরুদ্ধে এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা না নিয়ে যারা মার খেলেন তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলো পুলিশ। আর এই ঘটনার পরিপ্রেক্ষিতেই কিন্তু বসিরহাট জেলা পুলিশের যে ভূমিকা, সেই ভূমিকা নিয়ে কিন্তু কার্যত প্রশ্ন উঠতে শুরু করেছে ইতিমধ্যে। একদমই তাই, একাধিক প্রশ্ন উঠছে। অরিত্র, আপাতত তোমাকে ধন্যবাদ। দেখুন, আমরা দেখেছি যে আক্রান্ত হয়েছে ইডি, তারপর আমরা কি দেখলাম, সেই আক্রান্ত ইডির বিরুদ্ধেই মামলা দায়ের হয়েছে। কিন্তু চুপ করে বসে নেই ইডিও। আক্রান্ত ইডি এবার থানায় এফআইআর, কেন্দ্রীয় এজেন্সির নাজার থানায় অভিযোগ দায়ের ইডি। শাহজাহান শেখ ও তার অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ ইডি। বসিরহাট পুলিশ জেলার তরফেও শতপ্রণোদিত মামলা রুজু। নথি, ল্যাপটপ ছিনতাই, মারধর, গাড়ি ভাঙচুরের অভিযোগ ইডির। আদালতের নির্দেশেই তদন্ত, অভিযোগের পাশাপাশি দাবি ইডির। ডিজি বসিরহাট পুলিশ জেলার সুপারের কাছেও অভিযোগ ইডির। কিন্তু এই যে সন্দেশখালীতে এরকম একটা ঘটনা ঘটে গিয়েছে, তাতে যথেষ্ট উদ্বিগ্ন নবান্ন। এজেন্সির ওপর হামলার ঘটনার ভিত্তিতে জরুরি বৈঠক। সব জেলা শাসকদের নিয়ে বৈঠক ডাকলেন মুখ্য সচিব। আজ দুপুর 3টায় ভার্চুয়াল বৈঠক। এদিকে দেখুন, হামলার পর একদিন পার হয়ে গিয়েছে, কিন্তু শাহজাহান তার কোনো খোঁজ নেই।
লুকিয়ে থাকার পাত্র নয় শেখ শাহজাহান, সময় হলেই ধরা দেবে বাঘ, হুঙ্কার অনুগামীদের। হামলার ঘটনায় পাল্টা ইডির বিরুদ্ধে প্ররোচনার অভিযোগ তুলেছে। তাদের দাবি, নোটিশ পাঠানোর কথা না শোনায় বিক্ষোভ দেখায় গ্রামের মহিলারা। আচামক এসে বাড়িতে হাতুড়ি দিয়ে তালা ভাঙছে, গ্রামের মানুষ এসে বলতে গেলে লাঠি চার্জ করে বাহিনীগুলো। আমরা ওদেরকে চলে যেতে বাধ্য করেছি। যে সকল গাড়িগুলো ভাঙচুর করেছে, এই গাড়িগুলো ওরা ইচ্ছাকৃতভাবে গাড়ি নিজেরাই ভাঙচুর করে দেখাচ্ছে। শুভেন্দু অধিকারীর মানে ইঙ্গিতে তারা কিন্তু গাড়ি কোনো না কোনো জায়গায় ভেঙে ইচ্ছাকৃতভাবে এই দোষগুলো করছে। শাহজাহান শেখ সন্দেশখালীর ভগবান, তাই ভগবানকে কলিমালিপ্ত করার জন্য যারা সেই ভগবানের মন্দিরে এসে কালি ছেটানোর চেষ্টা করেছিল, তাই ভগবানের যারা ভক্ত তারা তাদের যেটা করণীয় তারা করেছে। কবে সামনে আসবে শাহজাহানবাবু? দেখুন, শাহজাহানবাবু এইভাবে তো আসবে না, আমাদের মতন আম পাবলিক এইভাবে না। এরা ব্যস্ত মানুষ, কোন এতে কীভাবে আছে না আছে, সে লোক ব্যস্ত মানুষ, এইভাবে আসবে না তো। শাহজাহান শেখ হচ্ছেন প্রকৃত সুন্দরবনের বাঘ, তাই তিনি কোথাও লুকিয়ে থাকেন না। এলাকা দখলের জন্য একমাত্র কুকুরেরা লড়াই করে, কখনো বাঘরা লড়াই করে না। বাঘরা যেখানেই থাকে সেটাই তার এলাকা। তাই শাহজাহান শেখ যেখানে আছে সেখান থেকেই উনি সবার সম্মুখে আসবেন এবং আমাদের দৃঢ় বিশ্বাস উনি নিজেকে নির্দোষ প্রমাণ করে সবার সামনে আসবে। শেখ শাহজাহানের যারা অনুগামী তারা কিন্তু স্পষ্টই জানাচ্ছেন যে শেখ শাহজাহান লুকিয়ে থাকার পাত্র নয়, যখন সময় আসবে তিনি প্রকাশ্যে আসবেন এবং পুরো ঘটনার দায় তারা পরোক্ষে বিজেপির ঘাড়েই চাপাচ্ছেন এখানকার যারা শাহজাহান শেখের অনুগামী রয়েছেন। ক্যামেরায় অভিজিৎ দাসের সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা।